বাংলাদেশের একজন দেখলাম, তার নাম হচ্ছে আসিফ, বয়ান করে বড় স্টাইলে ইংরেজি বলে। কি বলেন, কিছুদিন আগে সে এক জায়গায় বয়ান করছে, বলছে সবাই বলুন স্টার্ট, নারায়ে তাকবীর। সালে ইংরেজি তো পাল্টায়, আল্লাহর ভাষা কিন্তু এক, ইংরেজি বললে পাল্টাবে না। এই ছেলেটাকে দেখলাম, আমি একে কেন ছেলে বললাম, একে যদি আলেম বলি আল্লাহর কাছে আমি দায়ী হয়ে যাব। আলেম তাকে বলা হয় যে ইলম নেবার পরে নেক আমল করে, বদ আমল নয়। আমি লাস্ট একটা প্রতিবাদ করে যাব, যেটা রেকর্ডিং হবে না, রেকর্ডিং বন্ধ হওয়ার পরে। কেন? রেকর্ডিং চললে এটা আমাদের জন্য লজ্জার, দুঃখের। এটা রেকর্ডিং বন্ধ হয়ে যাবে, তারপরে লাস্টে বলবো ওইটা। কেন? ওটা আপনাদের আমল, ওই জন্য আপনাদিকে বলে যাব, ওটা লোকের আমল নয়। শুনেলেন, ইসলাম এত সুন্দর। এই ছেলেটা দেখলাম এক জায়গায় স্টেজ করেছে, শুধুমাত্র মহিলারা বসে আছে আর কিছু যুবক বসে আছে। এ প্রমোট করছে, যদি তুমি রাস্তায় কোনো মেয়েকে দেখো আর তোমার যদি পছন্দ হয় তো সেটাই তোমার জন্যে একদম পারফেক্ট। ইংরেজিতে বলেছে, ওটাই তোমার জন্য পারফেক্ট। সেই হারামখোরকে পেলে, আর আমি যদি বাংলাদেশে যেতে পেতাম, এই হুজুরগুলোর আমি ন্যাজ কেটে ছেড়ে দিতাম। আমি গেলি অ্যারেস্ট হয়ে যাব, ওই জন্য যাচ্ছি না। কেন? আমি যা বাঁশ দিয়েছি হাসিনাকে, আমাকে ছাড়বে না, পেলেই ভরে দিবে। কি বুঝলেন? কালকেই একজন বাংলাদেশের হুজুর ছিল আমার সঙ্গে জলসায়, তো বলছিল যে আমার খুব নাম করলো যে আপনার খুব চর্চা বাংলাদেশে। আমি বললাম যেমন চর্চা আছে, আমাকে পেলে বাঁশও দিয়ে দিবে, ছাড়বে না সহজে। তো কষ্টটা কোথায় জানেন? এ প্রমোট করছে। আমি তাকে পেলে বলতাম, আরে ভাই, তুমি বলছো রাস্তায় যে মেয়েটা পছন্দ হবে সেই মেয়েটাই তোমার জন্যে। যদি বাজারে তোমার মাকে আমি দেখতে পাই আর আমার যদি পছন্দ হয়, তা তোর মায়ের সাথে আমার বিয়ে দিবি? এটা হাসির লয়, বহুত দামি মূল্যবান কথা। এটা ইসলাম বিরোধী কথা, এটা জিনার প্রমোট করা। আর একটা দেখছি হাতে আংটি পড়েছে, টুপি লাগিয়েছে, কখনো দেখছি মিজানুর রহমান আজহারির নকল করছে, কখনো দেখছি এর নকল করছে, অন্য নকল করছে। সে আবার ঈদেতে বয়ান করেছে, যদি কেউ মনে করে ঈদেতে তার গার্লফ্রেন্ডকে গিফট দেবে তো দেওয়া জায়েজ আছে। আর মধ্যে গার্লফ্রেন্ড যদি মনে করে বয়ফ্রেন্ডকে, হারামখোর, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডটাই তো হচ্ছে না জায়েজ, ইসলামী শরীয়তে হারাম, আর তুমি ওটাকে জায়েজ করছো। শুনে রেখে দেন, এই ধরনের মৌলবীদের দ্বারা আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে। যারা ইহুদিদের প্রমোট করছে, যারা বেঈমান কাফেরের প্রমোট করছে। কোরআনে আছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না, সেই রাস্তার ধার দিকে যাওয়া যাবে না। যদি মনে করেন এই রাস্তায় জিনা হয়, অন্য রাস্তায় ঘুরে যাবে। তার একটা দলিল বলে দিই, ইসলাম কত সুন্দর। ওই রাস্তায় গেলে কতগুলো বিপদ আসতে পারে। আসানসোলের নাম শুনেছেন না শুনেননি? ওটা কিন্তু আমার জেলা, এখন ভাগ হয়েছে। আমি পূর্ব বর্ধমানের একদম বর্ডারে আছি, লাস্টে হাইওয়ের ওপরে, আর আসানসোল হচ্ছে পশ্চিম বর্ধমান। তো ওই আসানসোল থেকে পুরুলিয়া ডিস্ট্রিক্ট যেতে গেলে দামোদর নদীর ব্রিজ আছে, ডিসেলঘর ব্রিজ, ব্রিজটার নাম হচ্ছে ডিসেলঘর ব্রিজ। ব্রিজ পার করে পুরুলিয়া যেতে হয়। আমার কিছুদিন, এই 1 মাস পরেই জলসা আছে পুরুলিয়ায়, একটা মাদ্রাসা, ওটার ওপর দিয়ে যেতে হয়। আসানসোলের একটা জায়গার নাম হচ্ছে নিয়ামতপুর, নিষিদ্ধ পল্লী আছে। মানুষের উপায় নাই, গাড়ি ওই দিকেই যেতে হবে, ওইটাই হচ্ছে রোড, মেন রোডের ওপরে নিষিদ্ধ পল্লী। আমি 2 বছর আগে জলসা করে ফিরছিলাম পুরুলিয়া থেকে, রাত 2টো বেজে গেছে, প্রায় 2:10-15 হবে। তো আমি গাড়ির সিট ফেলি দিয়ে ঘুমাচ্ছি, টুপি খুলে দিয়ে, ড্রাইভার গাড়ি চালাচ্ছে, আমি বেঘর ঘুমুচ্ছি। যখন সে নিয়ামতপুর পার করেছে, পুলিশের একটা গাড়ি 4 ইন্ডিকার জ্বালিয়ে ডিফার দিয়ে দিয়ে আমার গাড়িটার পেছনে ধাবা করেছে, গাড়িটাকে দাঁড় করাতে চাইছে। আমি তো আর চোর নয়, আমার ড্রাইভার গাড়ি নিয়ে এলো। যখন আমি NH2 ধরবো, হাইওয়ের কাছে এসে গাড়ি যখন মোড়েতে দাঁড়িয়েছে সিগন্যালে, গাড়িটা আমার সামনে লাগালো, আমাকে বললে হুজুর উঠুন।
টুপিটা লাগিয়ে বসলাম। যখন এই কাঁচটা খুললাম, বললে হুজুর আপনি? আমি বললাম কেন? বললে আমি ডিফার দিচ্ছিলাম, আমি তো চোর লয়, আর আমি জিনা করেও আসিনি। আমার একটা কথা খালি বললাম, স্যার আমার সঙ্গে দুটো কথা বলা যাবে? বলুন বলুন। আমি বললাম, রাস্তায় বেরোনোর পরে আপনি আটকাচ্ছেন, কিন্তু যদি ওই গেটটাই তালা মেরে দেন, যদি কেউ কি ঢুকতে না দেন, তাহলে এই ঝামেলাটাই তো থাকবে না। কথাটা বুঝতে পারেননি? ওই গেটটাই তালা মেরে দিলে কেউ যদি ঢুকতে না পায়, বেরোনোর ঝামেলাটা থাকবে, আপনাদেরকে আবার ছুটতে হবে না। বলছে ভাই সরকার লাইসেন্স দিয়েছে। এরপর বুঝলেন, যে গাড়ি নিয়ে বেরোয়, জিনা করে বের হয়, সেখানে জিনাতে যা যৌবন খরচ করলো, জিনা করলো, রাস্তার উপরে পুলিশকেও টাকা লাগে। দুঃখটা ওইটাই, আমাদের মতো মৌলবীকেও আটকাতে হয়েছে পুলিশকে, যে এরা ওখান থেকে বেরিয়ে আসছে নাকি জিনা করে। তো কোরআন কত সত্য বুঝতে পেরেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আমার আল্লাহ বললেন, হে নবী বলে দাও, ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে জানো তোমরা যাতায়াত না করো, ওই দিকে যেও না। বর্ধমান টাউনও আছে, আমরা 3 কিলোমিটার ঘুরে যাই, কিন্তু 1 কিলোমিটার শর্টকাট মারি না, খালি নিষিদ্ধ পল্লীর কারণে। আমি কলকাতার জলসায়, সোনাগাছির পাশে জলসা ছিল, আমি দাওয়াত দিয়ে এসছি, হে পশ্চিম বাংলার যতগুলো নিষিদ্ধ পল্লীর মহিলা আছে, যদি কোনো মুসলিম মহিলা ফেসে থাকেন, আমাদের মতো মৌলবীর সঙ্গে যোগাযোগ করো। আমি দাওয়াত দিচ্ছি, হালাল সম্পর্ক করে নিকাহ করো, আর হারাম জায়গা থেকে সরে এসে জান্নাতের রাস্তা অতিক্রম করো। আল্লাহর কসম, রুজির মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ, কল্যাণ অকল্যাণের মালিক আল্লাহ। যারা দুনিয়ার উপরে মুক্ত হয়ে আছেন, তাদেরকে বলি, কোরআনের একটা আয়াত শুনেলেন, মারাত্মক আয়াত, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা তোমাদের জন্য, হে আল্লাহ নবী বলে দাও, সম্পূর্ণ ধোঁকা। মানুষ ধোঁকায় পড়ে আছে, যেদিন আপনার চোখটা বন্ধ হবে, ধোঁকাটা আপনার কেটে যাবে, আপনি বুঝতে পারবেন ধোঁকাটা সম্পূর্ণ ভুল। পানি কই? পানি ঢালেন তো, ঠান্ডা পানি নিয়ে আসুন, ঠান্ডা নিয়ে আসুন, ঠান্ডা আনা করান, ঠান্ডা পানি। এই ফ্রিজের পানি নিয়ে আসুন। আমি আলাদা জিনিস, কথাটা বুঝতে পারেন না? হ্যাঁ, ও আমার আগের বক্তা ছিল, আমাকে একটু দুধ ঢেলে দিলে আমি দুধ খাই না, কি বুঝলেন? দেখুন কারো বাড়ি থেকে নিয়ে আসুন ফ্রিজে পানি। হ্যাঁ, আমার ইঞ্জিন আলাদা, কি বুঝলেন? যত ঠান্ডা দিবেন তত পাওয়ার নিবে, অসুবিধা কিচ্ছু নাই। তো আমি যেটা বলছিলাম, সবাই নিয়ত করুন আমরা হালাল পথে চলবো, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে হারাম থেকে হিফাজত করে। কিয়ামত করিবান, আপনার দোরগোড়ায় কিয়ামত পৌঁছে গেছে, কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে, কিয়ামতের মারাত্মক আলামত প্রকাশ পেতে শুরু করে দিয়েছে, যেটা বিশ্বের দরবারে উঠে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমরা বুঝতে পারবে কিয়ামত তখন কাছে আসছে যখন ফোরাত নদী শুকাতে শুরু করবে। হাদিসে আছে। কোন নদী বললাম? ফোরাত নদী। কেন? গোটা বিশ্বের যে তৃতীয় বিশ্বযুদ্ধ, মহাযুদ্ধটা হবে, সেটা পৃথিবীর আল আকসা নিয়ে নয়, কাবাঘর নিয়ে নয়, হিন্দু মুসলিম নিয়ে নয়। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেই যুদ্ধটা হবে, আল্লাহ নবীর হাদিসে আছে, ফোরাত নদী শুকিয়ে যাবে, তার মধ্যখান থেকে একটা সোনার পাহাড় বের হবে, সেই পাহাড় গোটা বিশ্ব যুদ্ধে জড়িয়ে যাবে। সেই পাহাড়কে লুটতারাজ চালাবার জন্য অর্ধেক দুনিয়া ধ্বংসই স্তূপ হয়ে যাবে।